বিদেশে লোক পাঠানোর প্রলোভনে অর্ধশত যুবকের কাছ থেকে জন প্রতি ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে বছরের পর বছর ধরে প্রতারণা করার অভিযোগে ইটালি প্রবাসী মোফাজ্জেল হোসেন ও তার পরিবারের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্তরা। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। বুধবার দুপুরে মোফাজ্জেল হোসেনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলা সদরের লক্ষ্মীকোল সোনাকান্দরে ভুক্তভোগীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় অভিযুক্ত মোফাজ্জেল হোসেনের পরিবারের সদস্যরা ভুক্তভোগীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মোফাজ্জেল হোসেন ও তার পরিবারের সদস্যরা বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে রাজবাড়ী, গোয়ালন্দ, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার প্রায় ৫০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদেশে নিতে না পারলেও টাকা ফেরত দিতে টালবাহানা করছেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে ৫ লাখ টাকা দিয়ে বলে যে ইটালি যাওয়ার উদ্দেশ্যে আমি এর কাছে এই মোফাজ্জেলের কাছে ৫ লাখ টাকা দিই। টাকা দেওয়ার পরে পাসপোর্ট সহ দেই ৫ লাখ টাকা দেওয়ার পরে তারপরে উনি আমাকে বলে যে তোমার ভিসা চলে এসেছে, তুমি আর কিছু টাকা লাগবে। তারপরে আমি ৭ লাখ টাকা দিই। এই মোট ১২ লাখ টাকা আমি এর কাছে জমা দিই। এর কাছে জমা দেওয়ার পরে আজ ৩ বছর হয়ে যায়। আমার বলছে ২.৫ মাসের ভিতরে তোমার সব প্রসেসিং হয়ে যাবে। তারপরে আমার যে সময় সব কিছু প্রসেসিং হয়ে যাবে, তারপরে আমার ১০ লাখ টাকা দিয়ে মোট ২২ লাখ টাকা দিয়ে আমার ইটালি নেওয়ার কথা বলে। আমি মোট ১২ লাখ টাকা দিছি। মোফাজ্জলের সাথে আমি একসাথে জব করতাম। সে আমার সাথে জব করে আমাকে ওর ফান্দে ফালাইছে। ফান্দে ফালাইয়া যে সে লোক আনে, আমাদেরকে মিষ্টি কথা বলে, তার মিষ্টি কথা আমাদেরকে বাসিয়ে দিয়েছে। আর আমাদের থেকে ১১টা পাসপোর্ট নিছে যে আমি লোক এনে দেবো। হ্যাঁ, মোফাজ্জল এবং তার পরিবার এটার সাথে জড়িত। তারা আমরা ভুক্তভোগী। মোফাজ্জল আমার ভাই, এটার ভুক্তভোগী। ইতালি থাকে অনেক বছর ধরে, ওর সাথে লেনদেন করছে। প্রায় কয়েক কোটি টাকা আমার জানা মতো অনেক মানুষের থেকে আত্মসাৎ করছে। পরে সবাই ওনারে বিশ্বাস করে, বন্ধু বান্ধব বিশ্বাস করে উনি নলেজটা দিছে। নলেজটা দিয়ে হ্যাঁ অনেকগুলো ৪২ লাখ টাকা আমার বাইরের থেকে নিছে। ৩ বছর যাবত টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, ভাইয়ার কাগজ পাসপোর্ট সব এর কাছে আসছিল, কিন্তু এ পর্যন্ত কোনো কাজ করে দেয় না। আমার পার্সোনাল আমার অ্যাকাউন্ট থেকে আমি ৭.৫ লাখ দিছি, আর আমি বাদ বাকি ২.৫ লাখ টাকা ওনার এসে বাড়ি দিয়ে গেছে। যারা নিচ্ছে আমরা আসলে আমাদের সাথে হাউকাউ করে, আমাদের বাসার মধ্যে ঢুকতে দেয় না। দেখতেছেন এই অবস্থা ভাই, আমাদের বাসার মধ্যে ঢুকতে দেয় না। এদের সাথে কথা বলার মতো কোনো প্রসেস থাকে না। পরিস্থিতি স্বাভাবিক। যারা পাওনাদার তারা আইনগত প্রসিডিউরে, আমরা বলেছি যে আইনগত যে প্রসিডিউর আছে সেইভাবে তারা টাকা উত্তোলন করবে, বা যদি মামলা করার প্রয়োজন হয় মামলা করবে। কি বিষয় টাকা